যাত্রীর চাপ না থাকায় আজ সকালে রাজধানীর গাবতলী বাস টার্মিনালে বেশিরভাগ পরিবহনের কাউন্টার বন্ধ ছিল। গাবতলীর প্রধান সড়কও ছিল অনেকটাই ফাঁকা, তবে মহাখালীতে ঈদের সময়ের স্বাভাবিক ভিড়ই দেখা গেছে। যাত্রীরা বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ করেছেন আজও। বৃহত্তর ময়মনসিংহের ৫ জেলাসহ টাঙ্গাইল এবং উত্তরবঙ্গেরও কিছু বাস ছাড়ে রাজধানীর মহাখালী টার্মিনাল থেকে। বৃহস্পতিবার সকাল থেকেই সেখানে যাত্রীদের চাপ দেখা গেছে। বিভিন্ন পরিবহন কোম্পানির বাস ছেড়েছে নির্দিষ্ট সময় পরপরই। টার্মিনালে বাস ভরে যাওয়ার মতো যাত্রী থাকলেও কিছু বাস রওনা হয়েছে আসন ফাঁকা রেখেই। যাত্রীদের অভিযোগ, টার্মিনালে নজরদারি থাকায় অতিরিক্ত ভাড়া আদায় সম্ভব নয়। তাই বেশি ভাড়া আদায়ের লোভে পথে অপেক্ষমান যাত্রী তোলার জন্য গাড়ি না ভরেই টার্মিনাল ছাড়ছে এসব বাস। এখানে তো আপনাদের যাত্রী আছে, আপনারা তো ওখানে ভরে উঠে না তো। কত করে নিচ্ছেন এখানে? 300 টাকা। 1000 টাকা করে চাই। 1000 করে চাই। 1000 টাকা। সর্বোচ্চ ভাড়া হলো 250 টাকা। আমাদের ওই রোডের ভাড়া হয়েছে 220 টাকা 200 টাকা। বরঙ্গাল যামো 250 টাকা ছিল। এমনি কত ভাড়া দেন? এমনি 150 টাকা। এদিকে গাবতলী বাস টার্মিনাল যেন অর্ধ পরিত্যক্ত। পদ্মা সেতুর কারণে এখানে দক্ষিণ পশ্চিমাঞ্চলের যাত্রী ও বাস কমে গেছে। উত্তরবঙ্গের দূরপাল্লার বেশিরভাগ পরিবহন নগরীর নানা জায়গায় কাউন্টারে আগাম টিকিট বিক্রি করায় গাবতলীতে যাত্রী নেই বললেই চলে। ওই যে এখন একটা বাস ধরেছি 3-4 ঘন্টা হাতে নিয়ে, তা হবে কিনা জানি না। ঈদের বাজারের এমন কোনো এই জায়গায় ইয়ে নেই। গাবতলী যাত্রী প্রথম থেকেই কম। খালি গতকাল বিকেলবেলা কিছু যাত্রী গার্মেন্টস ছুটিয়েছে, কিছু যাত্রী গতকাল বিকেলবেলা ছিল। রাজবাড়ী কুষ্টিয়া রোডে কিছু যাত্রী থাকে, আর হাতে কোনো কয়েকটা পরিবহন যেমন রয়্যাল, পূর্বাশা, সিডি, চুয়াডাঙ্গা ডিলাক্স, এই কিছু যাত্রী না থাকলে পুরো টার্মিনাল শ্মশানঘাট হয়ে যেত। গাবতলীর প্রধান সড়কও ফাঁকা, তবে মানিকগঞ্জ, রাজবাড়ী সহ অল্প কিছু রুটের লোকাল যাত্রীর দেখা মিলছে টার্মিনালের বাইরের সড়কে। 250 আমাদের এমনি ভাড়া 100 টাকা ভাড়া আছে। এখন এত বেশি নিচ্ছেন যে? মামা আমরা আসার সময় খালি আসতেছি, আমরা খালি আসতেছি, মানে বেশি নিচ্ছেন? না অল্প একটু শুধু বেশি নিচ্ছি, আমরা খালি আসার কারণে। যাত্রী পাচ্ছেন না? হ্যাঁ পাচ্ছি, এখন কম আর কি, আগে যা বেশি ছিল এখন কম। পাটুরিয়া ঘাট আমাদের নদীর এই পারে। এই যে এখান থেকে একটা বাসে উঠলে হবে, মোটামুটি লোকাল বাস, সেলফি বা নীলাচল এই ধরনের। আমরা অনেক আগে নামাই দিয়েছে আমাদের রিক্সাওয়ালা, এখন হেঁটে যাচ্ছি অনেক দূরে কাউন্টারে, এই জন্য ভালোই লাগছে। হাঁটতে ভালো লাগছে? হ্যাঁ, ঈদের খুশির জন্য, নানা বাড়ি যাবো এর জন্য। আশিকুর রহমান অপু, এটিএন নিউজ, ঢাকা।